ভয়ঙ্কর বিপজ্জনক গর্তে সিএনজি আটকে গেছে, যাত্রীগুলো লাফিয়ে বেরিয়ে গেল দেখেন। আর এই সিএনজিটা কিভাবে মানুষ তোলার চেষ্টা করতেছে ভাই, এইভাবে যদি রাস্তার মধ্যে বিপজ্জনক গর্তগুলো থেকে যায় তাহলে গাড়ি যে কোনো ধরনের বিপদে পড়ে যাবে বা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। একটা দুর্ঘটনা ঘটলে আমরা চালকদের দোষারোপ করি, রাস্তার যে বেহাল অবস্থা সেদিকে কেউ আমরা খেয়াল করি না বা কর্ণপাত করি না। ভাই আমি কাউকে দোষারোপ করতেছি না ভাই, যদি এই ভাঙা জায়গাটা কেউ সংস্কার করতে পারেন প্লিজ ভাই একটু করে দেন। এখানে অসংখ্য গাড়ি চালকরা বিপদে পড়ে যাচ্ছে বা গাড়ির ক্ষতি হচ্ছে এবং কি 2-4 জন মানুষের হাত পাও ভেঙে যাচ্ছে। ভাই আমি অনুরোধ করব প্লিজ যারা ভিডিওটা দেখতেছেন এই জায়গাটার নামটা উল্লেখ করে দিয়েন, গাজীপুর এরিয়ার ভিতর তো। আর এখানে যদি সংস্কার করা যায় ভাই প্লিজ নিজ উদ্যোগে হলেও একটু সংস্কার করার ব্যবস্থা করে দেন। গাড়ি চালকের কষ্ট আসলে কেউ বোঝে না, গাড়ি দুর্ঘটনা ঘটলে চালককে দোষারোপ করে। রাস্তায় যে সমস্যা হয় বা রাস্তার ত্রুটির কারণে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে তার প্রমাণ কিন্তু এখানে আমরা দেখতেছি। এখানে প্রতিদিনই 2-4টা দুর্ঘটনা ঘটতেছে এবং 2-4 জন মানুষের হাত পা ভাঙতেছে। তাই আমি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যেন কর্তৃপক্ষের নজরে আসে এবং এলাকার স্থানীয় যারা আছে যারা কাজ করতে পারে তাদেরকে বলবো যে ভাই অবশ্যই এই জায়গাটা সংস্কার করে দিবেন এবং তাদের নজরে ভিডিওটা দেওয়ার জন্য প্লিজ একটু শেয়ার করে দেন। আর এই জায়গাটা যে চিনেন সে অবশ্যই কমেন্টে লিখে দিবেন জায়গাটা কোথায়। এটা গাজীপুর এরিয়ার ভিতর, গাজীপুর চৌরাস্তার আশেপাশে ভাই। জায়গাটার নামটা আমার মনে নেই, আপনারা একটু উল্লেখ করে দিন প্লিজ ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।